দেখা যাক। তো আমি যার জন্য আজকে কাটিং করব তার মাপটা আমি বলে দিচ্ছি। ঝুল 45, বডি 37 এবং কোমর 34, বাজু হাতা। কাপড়টা হচ্ছে 2.5 হাত পানা, 4 গজ পরিমাণ কাপড় আছে, এক কালার। এটা দিয়ে পাইপিং হবে, কাপড়টা সম্পূর্ণটা মেলে নিতে হবে। বডিটা কাটিং করে নেব। তো বডিটা আমি আগে কাটিংটা কিভাবে করব, এই যে আমি যে একটা ভাঁজ দিলাম, এই যে আমি একটা ভাঁজ দিলাম, আমি যে পাশে দাঁড়াচ্ছি এটা বন্ধ পাট। আমাকে টোটালে আমাকে নেওয়া লাগবে হচ্ছে, প্রথমে আমি নেব হচ্ছে 17। এই যে 17 এখানে আমি একটা মার্জিন দিলাম। তা 17ই কেন, সেটা হচ্ছে যে 1/2 ইঞ্চির নিচে সেলাই মার্জিন যাবে, উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। তাহলে 1/2 ইঞ্চি যদি বাদ যায় তাহলে 1 ইঞ্চি বাদ যাচ্ছে। তাহলে আমার টোটালে টিকতেছে কত, 16। পাশে হচ্ছে নেওয়া লাগবে হচ্ছে 7। এই যে মোহর ওইখানে নেবো হচ্ছে 7। বডি কত, 37। 37কে 4 ভাগ করলে পরে 9.25। আর এখানে আমি 1.5 ইঞ্চি বাড়তি নেব। কোমর কত, 34। 34কে যদি আমি 4 ভাগ করি তাহলে কত, 8.5। অতিরিক্ত বাড়তি নেব আমি, বাড়তি নিলাম অতিরিক্ত 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। তাহলে এটা আমার হচ্ছে মেইন পার্ট, এই যে আমি মার্জিনটা দিলাম, এবং এটা আমার অতিরিক্ত বাড়তি। এই যে এটা হচ্ছে অতিরিক্ত বাড়তি। এটা গলাটা বক্রম দিয়ে কাটিং করব, যার জন্য আমি এখানে গলাটা কাটিং করলাম না। এই যে এটা আমার হয়ে গেল মোহরা, এটা হয়ে গেল মোহরা। এটা আমি ব্যাক পার্ট কাটিং করলাম। এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্টটা কাটিং করব। এই যে এটা আমি উল্টে নিলাম। এখন আমাকে এই পেশের সামনে আসলো যে খোলা পার্টটা, আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে এইটাই দিয়ে কিন্তু আমার ব্যাক পার্টটা হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা আমি কিন্তু ব্যাক পার্ট কাটি দিলাম। আর যেটা 2 পার্ট, এটা কিন্তু ফ্রন্ট পার্ট। মানে এটা যে ফ্রন্ট পার্ট হলো, তাইলে আমাকে করা লাগবে কি, এই মাপ অনুযায়ী আমাকে আরেক পার্ট কাটিয়ে নেওয়া লাগবে হচ্ছে এই যে এক কালার। যে আমি যে একটা কাটতেছি এটা কিন্তু বন্ধই থাকবে, এটা কিন্তু এরকম কাটা আলাদা হবে না। এটা ইয়াটা কাটিয়ে নিলাম, যেভাবে ফ্রন্ট পার্টটা কাটছি সেভাবে আমি ইয়াটা এই যে কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পরে এখন আমাকে এইটা তো ব্যাক পার্ট গেল, ব্যাক পার্টে কিন্তু 2 পার্ট হবে না, 2 পার্ট হবে হচ্ছে ফ্রন্ট পার্টে। এই 2 পার্টটা হবে ফ্রন্ট পার্টে 5। এই যে 5, এই পাশে 5 আর এই পাশে হচ্ছে 8। এই পাশে 5, এই পাশে 8। আমাকে এবার ভি করে নেওয়া লাগবে। এই ভি। তাহলে আমি এটা কাটিংটা করে দেখাচ্ছি। এই দেখেন আমি কিভাবে নিলাম ভিটা। এই আমি ভিটা নিলাম এইখানে। তো এটা ইয়েটা হলো কিভাবে, কিরকম, এই যে এরকম। এইখানে হবে আমার এখন গলা, এখানে হবে আমার গলা। এই এটা হয়ে গেল গলা। নিচের ঘেরটা কাটিং করব, 2 ভাঁজ করলাম, 2 ভাঁজ করে আমি কাপড়টা মেলে নিলাম। সে 2 কর্নার এই পাশে ধরার পরে আমাকে করা লাগবে কি, এই কর্নারটা ঠিক রাখার পরে এইভাবে একটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে একদম সম্পূর্ণ আর এইভাবে একটা ভাঁজ দিতে হবে। আমি একটা কোমর নেব, কোমর সেটা কোনটা, কোমর ছিল কত, 9.5। তাহলে আমি এখানে 9.5
এই এখানে তো অবশ্যই অ্যাঙ্গেল করতে হবে দেওয়ার পরে কত বাদ দেওয়া লাগবে 16 আমার বডি পার্টটা কত ছিল 16 এই যে আমি 16 বাদ দিলাম 16 বাদ দেওয়ার পর আমার তাহলে ইয়াটা কত ঝুলটা কত 45 এই যে আমি ঠিক 45 একটা মার্জিন দিলাম এই যে এটা 45 এই 16টা বাদ দিলাম কি এটা হচ্ছে বডি 29 যেহেতু হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য কিন্তু 29.5 তাহলে এই পাশে যদি 29.5 তাহলে এই পাশে আমার এই কর্নার থেকে আমাকে নেওয়া লাগবে 29.5 এই 29.5 এই যে আমার মার্জিন থেকে এখানেও 29.5 তারপরে এই ঘেরটা হয়ে গেল এখানে বাঁকাটা করলাম এই বাঁকাটার কারণটা কি আমি এই বাঁকাটার কারণটা আমি দেখাই দিচ্ছি এইটা আমার এইটা কোমরটা হচ্ছে সোজা এই কোমরটা হচ্ছে সোজা আর এইটা আমি করলাম এই যে বাঁকা তাইলে আমি যখন এইটা একদম সোজা করব আমি যখন সেলাইয়ের সময় সোজা করব তখন এখানে এই যে কোমরে এখানে এরকম এই যে এরকম কুচি হবে কোমরে এখানে সুন্দর কুচি হবে এই যে এরকম এই আমি যখন এটা সোজা করবো কোমরে এখানে এরকম কুচি হবে নিচে পাইপিংয়ের জন্য আমি কেটে নেব পাইপিংটা হবে সরু পাইপিং এই যে পাইপিংটা হবে সরু পাইপিং ঠিক এইভাবে পাইপিং এই যে এরকম সরু পাইপিংটা হবে যে এইখানে এই মডেলটা যে করব সামনে আমি এই মডেল করব আমাকে করা লাগবে কি এই কাপড়টা সম্পূর্ণ আড়াআড়িভাবে